নমস্কার, কেমন আছেন? যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সিজন চেঞ্জের সময় বেশিরভাগই সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল পড়া, এমনকি চোখ দিয়ে জল পড়েও দেখা যায়। সিজন চেঞ্জের সময় কিভাবে নিজেদের ঠিক রাখবেন, বিশেষ করে কিন্তু বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি কিন্তু এখন এই যে সময়টা, এখন বর্ষাকাল ঘরে ঘরে, মানে কাশতে কাশতে এমনকি বাথরুমও পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে। একটা ব্রিদিং এর টেকনিক আপনাদের দেখাবো। এই ব্রিদিং এর টেকনিক আপনারা যদি প্রতিদিন করেন, বিশেষ করে দুবার করে, সকাল আর সন্ধে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন বিছানাতে করে নিয়ে তারপরে নামবেন। ওই ব্রিদিং টেকনিকটা বিছানায় করে নিয়ে তারপরে নামবেন, আর ঠিক সন্ধেবেলায় এটা করবেন। বিশেষ করে আপনারা নিজেরাও দেখবেন, যখন রাত্রিবেলা শুতে যাচ্ছেন তখন কিন্তু অতিরিক্ত সর্দি কাশি, আর ভোরবেলায় যখন ঘুম থেকে উঠছেন তখনও ঠিক সেম, এমনকি দেখা গেছে চোখ দিয়ে পর্যন্ত জল পড়ছে। এখান থেকে আপনারা কিভাবে ভালো থাকবেন, প্রথমে লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন। দেখে নিন, এই মুদ্রাটা ধরবেন, এর নাম হচ্ছে চিন মুদ্রা, জ্ঞান মুদ্রা, ধ্যান মুদ্রা। কোমরকে সোজা রাখবেন, চোখ বন্ধ, লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস ছাড়বেন। আমি আপনাদের বোঝানোর জন্য চোখ খুলে দেখাচ্ছি। যখনই আপনারা লাংসের এক্সারসাইজ খুব ভালো করে করতে পারবেন, আমরা যখন ধীরে করি তখন সেটা প্রাণায়াম, আমরা যখন জোরে করি তখন সেটা ব্যায়াম। লম্বা করে শ্বাস নেবেন, দুটো মুঠো করে নেবেন। লম্বা হাত এইভাবে রাখুন। লম্বা করে শ্বাস নেবেন, শ্বাস নিতে নিতে হাতকে ঠিক কানের পাশ থেকে এইভাবে তুলবেন। লম্বা করে শ্বাস নিন। এটা বজ্রাসনে যদি বসে করেন তাহলে খুব ভালো হয়, আর বজ্রাসনে বসতে না পারলে সুখাসন, সিদ্ধাসন, আপনার দণ্ডাসনও বসে করতে পারেন। লম্বা করে শ্বাস নিন। যত ব্রিদিং নেবেন, যত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন, তত আপনার লাংসটা ভালো থাকবে, ফুসফুস ভালো থাকবে। এখন সিজন চেঞ্জ, বর্ষা, প্রথমে গরম গেছে, গরমকাল, এখন বর্ষাকাল। এই বর্ষাকালে বেশিরভাগটাই কিন্তু সর্দি কাশি, বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি। এই ব্রিদিং টেকনিক আপনারা প্রতিদিন করবেন। দেখে নিন, ব্রিদিং। লম্বা করে শ্বাস নেবেন। কপালভাতি প্রাণায়াম করবেন। কপালভাতি প্রাণায়াম শ্বাস ছাড়া। তাহলে রোগ আমাদের কোথায় আছে? রোগ আছে ভেতরে। ভেতরের রোগকে বাইরে বার করতে হলে কপালভাতি প্রাণায়াম করবেন। 1 সেকেন্ডে একবার, 2 সেকেন্ডে একবার। প্রাণায়ামই আপনাকে ভালো রাখবে। সর্দি কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল পড়া। বায়ু মুদ্রা ধরবেন, কোমর সোজা। কপালভাতি প্রাণায়াম যখন শ্বাস ছাড়বেন, 3টে পয়েন্টের উপরে টান পড়ে। একটা মলদ্বার, একটা মূত্রদ্বার, একটা নাভি, যেটাকে আমরা রেকটাম বলি। আর যখনই আপনি শ্বাস ছাড়বেন, 1 সেকেন্ডে শ্বাস ছাড়লে
5 মিনিটে 300 বার, 2 সেকেন্ডে শ্বাস ছাড়লে 5 মিনিটে 150 বার। কারা করবেন 2 সেকেন্ড, কারা করবেন 1 সেকেন্ড। যাদের হার্টের সমস্যা, হাই প্রেশার, কোমরে ব্যথা, অর্শ, হার্নিয়া, বিভিন্ন ধরনের রোগে জর্জরিত, তারা কিন্তু ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করবে, শ্বাস ছাড়বে। কিভাবে শ্বাস ছাড়বেন? আপনার নাকে একটা ময়লা আছে, বার করবেন, কপালভাতি হয়ে গেল। মোমবাতি জ্বলছে, নেভাবেন। আপনারা লক্ষ্য করুন আমার পেটটা, কপালভাতি প্রাণায়াম খুব মজার জিনিস, কিন্তু সমস্ত রোগ ঠিক হয়ে যায়। যত রোগ শরীরের ভেতরে, সব রোগ শরীরের ভেতরে, ওই রোগকে বাইরে বার করে কিন্তু কপালভাতি প্রাণায়াম। বায়ু মুদ্রা। তাহলে আমরা যখন প্রথম প্রাণায়াম করলেন শ্বাস নেওয়া ছাড়া, ওই প্রাণায়ামে আমরা শোষণ তন্ত্রের ব্যায়াম। এখন কপালভাতি পাচন তন্ত্রের ব্যায়াম। চন্দ্রনাড়ী, সূর্যনাড়ী, যখন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, এই সমস্যাগুলো যখন দেখা দেবে, তখন সূর্যভেদী প্রাণায়াম করবেন। সূর্য নাড়ি অথবা সূর্যভেদী। সূর্য নাড়ি দেখে নিন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকেই শ্বাস ছাড়বেন। ডান দিকটা হচ্ছে সূর্য, বাঁ দিকটা হচ্ছে চন্দ্র। ডান দিকটা হচ্ছে ঠান্ডা, বাঁ দিকটা গরম। আপনার সর্দি কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, আপনাকে গরম করতে হবে, তখন সূর্যভেদী প্রাণায়াম দেখে নিন। ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। ডান দিকে শ্বাস নেবেন, বাঁ দিকে ছাড়বেন। যত এইভাবে সূর্যভেদী প্রাণায়াম করতে পারবেন, তত উপকার পাবেন বেশি। আর একবার দেখে নিন, ঠিক প্রথম প্রাণায়াম শোষণ তন্ত্রের ব্যায়াম। যত শ্বাস নেয়া এবং ছাড়া করতে পারবেন, তত আপনারা সর্দি কাশির জন্য ভালো থাকবেন। হাতকে টান করে নিন। এতে আপনাদের ফুসফুস ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। রাত্রিবেলা শুতে যাওয়ার আগে প্রতিদিন 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জল পান করবেন। যারা অতিরিক্ত সর্দি কাশি যাদের হয়েছে, যাদের দম ফাটা কাশি, কাশতে কাশতে নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, ঘরোয়া টোটকা ওষুধ, প্রতিদিন একটা কাড়া বানাবেন। সকালবেলায় 1 মুঠো তুলসী, গরম জল করবেন, কড়াই অথবা ডেচকির মধ্যে বসাবেন, 1 মুঠো তুলসী পাতা দেবেন, আদা থেতো করে দেবেন, গোলমরিচ থেতো করে দেবেন, তেজপাতা দেবেন, ভালো করে কাঁচা হলুদকে থেতো করবেন।
আর যদি পারেন গিলই আছে, গিলই গুলঞ্চ বা গুরুচি ঠিক এতটুকু নেবেন, আপনাদের দেখিয়েছি গুলঞ্চ, ওই গুলঞ্চকে থেতো করবেন, করে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন। ওই জলটা সকালবেলা যখন এগুলো ফোটাবেন তার মধ্যে দিয়ে ফোটাবেন, দিয়ে একটা কাড়া বানাবেন। ওই কাড়াটা কিন্তু সকাল সন্ধ্যে দুবেলা খাবেন, আপনার সর্দি কাশির জন্য ভালো থাকবেন। যাদের অতিরিক্ত কফ বসে গেছে বুকে তারা ভেপার নেবেন। রাত্রিবেলায় যখন শুতে যাবেন তার আধ ঘন্টা আগে জানলা দরজা বন্ধ করে দিয়ে হাঁড়িতে অথবা ডেচকির মধ্যে গরম জল করবেন, করে টাওয়াল দেবেন। দেখে নিন কিভাবে ভেপার নেবেন, এইভাবে ঢেকে নেবেন, নিয়ে চোখটা বন্ধ করে দেবেন। দেখে নিন যখনই আপনারা ভেপার নেবেন, আপনার ভেতর থেকে যে কফটা বসে গেছে, যে কফ বসে যাওয়ার জন্য কষ্ট পাচ্ছেন, আপনাদের বুক পিঠ ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, ঘুমোতে পাচ্ছেন না, ভেপার নেয়ার পরে আপনি কিন্তু অনেকটা আরাম বোধ করবেন। বাসক পাতা পাওয়া যায়, বাসক পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ, আদা, গোলমরিচকে ভালো করে থেতো করে কড়াইয়ের মধ্যে জল অথবা ডেচকিতে জল দিয়ে ফোটাবেন। ওর মধ্যে একটু তাল মিছরি থাকলে একটু তাল মিছরি দিয়ে দিবেন, দিয়ে একটা কাড়া বানাবেন। এটাই কাশির সিরাপ। আপনাদের যে সিরাপ গুলোর কথা বললাম এগুলো দিয়েই কিন্তু কাশির সিরাপ তৈরি হয়। এই কাশির সিরাপ আপনি ঘরে তৈরি করে সকাল সন্ধে দুবেলা ঈষদ উষ্ণ গরম গরম আপনি চায়ের মতন করে পান করবেন। এখানে কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ উপকার পাবেন। রাত্রিবেলা শোয়ার আগে গরম ভালো করে তেলকে গরম করবেন, রসুন তেল গরম করে হাতের তলা পায়ের তলাকে ভালো করে মাসাজ করবেন। এইভাবে বুকে মাসাজ করবেন, পিঠে মাসাজ করবেন। দেখে নিন এগুলো করলে কিন্তু সর্দি কাশি থেকে অনেক ভালো থাকবেন। গরম জলে স্নান করবেন, ঈষদ উষ্ণ গরম জল, ঈষদ উষ্ণ গরম জলে স্নান, গরম জল পান করা। ঠান্ডা লাগাবেন না, কেন বর্ষায় এক একজনের ফট করে ঠান্ডা লেগে যায়। অনেকে এটা সিজন চেঞ্জের সময় অনেকে এটা নিতে পারে, অনেকে পারে না। বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুব সাবধানে থাকবেন, বড়রাও সাবধানে থাকবেন। প্রোটেকশন নেবেন, প্রতিদিন ব্রিদিং এক্সারসাইজ করবেন, কপালভাতি প্রাণায়াম করবেন। আপনাদের যে সূর্যভেদী প্রাণায়াম দেখালাম, সূর্যভেদী প্রাণায়াম করবেন। হালকা একটু এক্সারসাইজ করে নেবেন, এখানেও ব্রিদিং এর সাথে করবেন। দুটো হাতকে পেছনে নেবেন, ব্রিদিং এর ব্যায়াম, ব্রিদিং এর ব্যায়াম করবেন। সেটাকে আপনারা ধীরে করলে প্রাণায়াম, জোরে যদি করেন সেটা কিন্তু হবে আপনার এক্সারসাইজ বা ব্যায়াম। যত ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন তত শরীরের মধ্যে থেকে রোগ ঠিক হয়ে যাবে। কন্টিনিউ ব্রিদিং।